রাব্বুল আলামিন তোমার ফেরেশতারা ভুল করে আমার আমলনামার মধ্যে লিখে দিয়েছে, দুশমনি করে লিখে দিয়েছে। ফেরেশতারা দুশমনি করে? হ্যাঁ, ফেরেশতারা দুশমনি করে না, দুস্তিও করে না। যদি তাই হতো আজরাইল আলাইহিস সালাম বলতো যে হাজী সাহেব ওই যে বৈশাখ মাসের 10 তারিখে কিন্তু আপনার ডেট আইতাছি, আপনি কিন্তু প্রস্তুত থাকেন। আর হাজী সাহেবকে তো আজরাইল সাহেব আপনি 10,000 দিয়ে যান, আগামী বছর তারপরে বসে আয়েন, কি তাই না? হ্যাঁ, তারপরে বসে আয়েন, দেখা করেন, তারপরে বসে আবার একটু বাড়াই দিন। হ্যাঁ, তো আজরাইল হয়তো সবচেয়ে পৃথিবীর মুখে সবচেয়ে কোটিপতি, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। আজরাইল তো কখনো আওয়াজ দিয়ে আসে না, সময় দিয়ে আসে না। কিয়ামতের দিন যখন নাকি বান্দা বলল ফেরেশতারা আমার সাথে দুশমনি করেছে, এত নাকি আমার আমলনামার মধ্যে ছিল, কিন্তু সেগুলো কোথায় গেল? সেগুলো বাদ দিয়ে আমার আমলনামার মধ্যে গুনাহে জর্জরিত, গুনাহ লিখে দিয়েছে। তখন ওই ব্যক্তি বলবে, ওই ফেরেশতারা ওই ব্যক্তিকে বলবে, হ্যাঁ তোমার আমলনামার মধ্যে গুনাহ লিখে দিয়েছে এই কারণে যে তুমি দুনিয়াতে বায়োস্কোপ, সিনেমা, থিয়েটার রেখে এসেছিলে, তোমার ঘরের মধ্যে টেলিভিশন রেখে এসেছিলে, তোমার বিবি বাল বাচ্চা সবাই টেলিভিশন দেখেছে, তুমি বিদেশে মাথার ঘাম, তাই এখানে তুমি যেভাবে রুজি কামাই করেছো, কিন্তু তুমি বাড়ির খবর নাও নাই, সবাইকে দিনদার পরেজগার মুত্তাকি বানাও নাই। তোমার ঘরের মধ্যে জাহান্নামের বাক্স ছিল, তো কোরআন ছিল না, কোরআন শরীফের বাক্স ছিল এত নরমাল, এমন অবস্থা ছিল যে কোরআন শরীফ 1 ইঞ্চি পরিমাণ ধুলো পড়ে গেছে, সেই কোরআন শরীফ পরিষ্কার করার ভয়ে কেউ করতে যেত না, হাত দিতে যেত না। 1 বছরের মধ্যে একবারও কোরআন শরীফ তেলাওয়াত হতো না, কিন্তু প্রতিদিন তোমার ঘরের মধ্যে টেলিভিশন চলতো, জাহান্নামের বাক্স চলতো, বলে নাউযুবিল্লাহ। তোমার ঘরে বিবি বাল বাচ্চা তাদেরকে তুমি এমন ভাবে চালাইছো যে তারা আসছে, তারা যত গুনাহ চালাইছে সমস্ত গুনার অংশ তোমার আমলনামার মধ্যে জমা হয়ে গেছে, যার ফলে তুমি ধরা খেয়ে গেছো, আর তোমার জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, তুমি আজকে জাহান্নামে হয়ে গেছো। কাল কিয়ামতের দিন যখন নাকি এই সমস্ত বান্দারা ধরা খেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওই মুমিন বান্দারা, ওই মুমিন বান্দার সন্তানেরা, ওই মুসলমান সন্তানেরাই বলবে, আর আল্লাহ বলেন ওমাইয়া আলযালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যখন নাকি ওই মুমিন বান্দার যখন নাকি সন্তান ধরা খেয়ে যাবে কাল কিয়ামতের দিন, মুসলমান সন্তান কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে রব্বুল আলামিন, আমরা তো আজকে অপরাধী হয়ে গেছি, ধরা খেয়ে গেছি, আজকে আমাদেরকে যারা নাকি দুনিয়াতে পরিচালনা করছেন, যাদের রুজি খেয়ে, যাদের কামাই খেয়ে আমরা বড় হয়েছি, আমরা দুনিয়াতে জিন্দেগি যাপন করেছি, ওই সমস্ত মুরব্বী, ওই সমস্ত নেতা, ওই সমস্ত আব্বাজান আম্মাজান, তাদেরকে নিয়ে আসেন, আজকে তাদেরকে এখানে শোয়াই দেন, তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে, তারপরে আজকে জাহান্নামে যাবো, এর আগে জাহান্নামে যাব না। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে এনে দেন, আজকে তাদের সাপ মিটিয়ে দেই, তারা কিভাবে দুনিয়াতে আমাকে চালাইছে। কখনো নামাজের কথা বলে নাই, কখনো রোজার কথা বলে নাই, কখনো বলে নাই বাসা আহা তুমি এমন প্যান করছো, এই প্যান আল্লাহ রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, এই প্যান টাকনাগের নিচে গেছে, এই লুঙ্গি, এই কাপড় টাকনাগের নিচে গেছে, তোমাকে রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য এই লুঙ্গি কিনে দেওয়া হয় নাই। আজকে মাছ বাজার থেকে শুরু করে যত ধরনের পচা নষ্ট, যত ধরনের গান্ধিকি জায়গা আছে, সব জায়গায় দেখা যায় কিছু কিছু লোক তার নিজের লুঙ্গিটা এমন ভাবে ঝাড়ু দিয়ে রেখে রাস্তা, আমার মনে হয় সুইপারের চাকরিটা তাকেই দেওয়া উচিত ছিল। লুঙ্গি পরে, প্যান্ট পরে, এমন অবস্থা। আর এই প্যান্টটা নিচে ক্ষয় হতে হতে গোড়ালির দিক দিয়ে দেখা যায় একটা বৃষ্টি অবস্থা, যে ক্ষয় হতে হতে এটা ফুটা হয়ে গেছে পুরা। আর এই ফুটা হওয়ার পরে তার আরেকটা স্টাইল বেড়ায়, সেটা হচ্ছে এই দিকে ফুটা না, আরেক দিকে ফুটা করে, আরেকদিকে এদিকে কাটে, কাইটা আবার জোড়া দেয়। এখন ধানমন্ডিতে শুরু হয়ে গেছে কি, সেটা হচ্ছে যে কিছু কিছু ছেলে মেয়েরা তারা প্যান্ট পরে, প্যান্টের পেছনটা ইচ্ছা করে কেটে ওই গরিব শরীরের যে চামড়া, ওই চামড়ার মতো কালারের কাপড় লাগায়া তারপর সে রাস্তা দিয়ে ওই প্যান্ট পরে হেঁটে যায়। পেছন থেকে মনে হয় লোকটা প্যান্টের ওই অংশটা তো ছিঁড়া, কাপড়ে নাই, বলে নাউজুবিল্লাহ। বাস্তব কথা ভাই, ছেলেরা নাক ফোড়ায়, হাতের মধ্যে বালা পরে। যে ব্যক্তির আগে হাতের মধ্যে স্টাইল করে বালা পড়বে, চুরি পড়বে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ভারতের শিখদের সাথে উঠাবেন, শিখদের সাথে হাসন করবেন। শিখদের প্রতীক হচ্ছে এই হাতের মধ্যে বালা পড়া। আর সেটা আজকে আমাদের মুসলিম সমাজ, মুসলমান সন্তানের আজকে এটা এই কালচার ধরছে। আর মা বোনদের অবস্থা কি বলবো, তারা আজকে এদের মধ্যে কিসিম, অনেক ধরনের কিসিম। কয়টা বলবো, বরখা আছে, সেই বরখা কলেজ বরখা, সেই বরখা পরে মনে হয় সে কতটুকু চিকন কতটুকু মোটা সব দেখা যায়, সব বোঝা যায়, তার শরীরের অঙ্গভঙ্গি সব দেখা যায়। তাহলে কি হলো মা, কি হলো বোন, এই বরখা পরে কি হলো? আপনি কেন বরখা পরে কপালের মধ্যে টিপ লাগাইতে যাবেন?
মায়েরা মনে রাখবেন, এই টিপ হচ্ছে, টিপের ইতিহাস বলতে গেলে লজ্জায় আপনাদের মাথা হেট হয়ে যাবে। টিপের ইতিহাস আমি বলতে চাই না, বলবো টিপের ইতিহাস? টিপের ইতিহাস মুসলমান সমাজের জন্য অত্যন্ত একটি নির্মম ইতিহাস। এই টিপ নমরুদ যখন নাকি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি আগুনে ফেলবে, এই আগুনে ফেলার আগে একটি কাজ করেছিল। সেই কাজটি হচ্ছে শয়তানের প্ররোচনায় করে, সেই শয়তানের বুদ্ধি নিয়ে যুবক যুবতীদেরকে এখানে এনে, সেই মঞ্চে এনে তাদেরকে উলঙ্গ করে সেখানে নাচিয়ে গাইয়ে তারপর সেখান থেকে তাদেরকে একটি সিল মেরে দেয়। সেই সিল হচ্ছে মুসলমান সমাজ আজকে কপালে পড়ে থাকে, সেই টিপ। যে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় তারা নমরুদের কথায় রাষ্ট্রীয় কাজ করেছে, তাদের মর্যাদা বৃদ্ধি পেল। আজকে থেকে এই তারা যেখানে যাবে সেখান থেকে তাদের পথ ছেড়ে দেওয়া হবে। আজকে থেকে তারা রাস্তায় যখন চলবে তখন তাদের দেখে মানুষ সরে যাবে। আজকে থেকে তারা দোকানে ব্যবসা বাণিজ্য কেনাকাটা করতে গেলে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হবে। এই সমস্ত কালচার তাদের জন্য আজ থেকে জারি হয়ে গেল। আর আপনি, আমি, আমার বোন, আমার খালাপুপি, আমার আম্মা যান, আপনারা কোথায় পেলেন এই সংস্কৃতি, এই ইতিহাস? হিন্দুদেরকে দেখলে তো বোঝা যায় যে তারা, যার কপালে টিপ আছে সে কি, সে হচ্ছে অক্ষত। সে ব্যক্তি অক্ষত, মানে সেই মহিলা অক্ষত, টিপ আছে কপালে, তার বিয়ে হয় নাই, সে এটা বোঝায়। তারপরে যার কপালে সিঁদুর আছে সে বিবাহিত, অর্থাৎ সে ক্ষত বিক্ষত। হ্যাঁ, কি বলেন? অর্থাৎ বিয়ে হয়ে গেছে, এখন চান্স নাই, আমার কাছে আইসো না, বিললে কাজ হবো না। হ্যাঁ, আর যার নাকি কপালে টিপও নাই, মানে অর্থাৎ সিঁদুরও নাই, যার গায়ে নাকি সাদা কাপড়, তখন বুঝতে হবে সে বিধবা হয়ে গেছে, সে একবারে ক্ষত বিক্ষত হয়ে পুরো একবারে সত্তর স্থান হয়ে গেছে। এটা যদি আমার দেশের হিন্দু মহিলারা বোঝাতে পারে, তাহলে আমি মুসলমান হয়ে এই টিপ দিয়ে কি সেটা বোঝাতে চাই? এক মহিলা টিপ পরে বিমানে চড়েছে, কপালে টিপ পরে বিমানে চড়েছে, তো বিমানে গোমূর্খ এক ব্যাকল বিমানে উঠে সে চিন্তা করছে পান খাওয়ার অভ্যাস, এখন পান এত সুন্দর ভাবে পান খেলাম, কিন্তু এই পান তো খেলাম, মুখের মধ্যে যে আমার যে মুখের মধ্যে যে পানের যে পিকগুলো জমে আছে এইগুলা কি করি? সে বিমানের ওয়েটারকে, বিমানবালাকে সে ডেকে বলছে এইগুলো কোথায় ফেলবো, ইশারা দিয়ে বলছে পেছনে যাবেন, যে দেখবেন পেছনে একটি ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের উপর একটি লাল বাটন লাগানো আছে, সেই লাল বাটনের মধ্যে যখন টিপ দিবেন তখন সাথে সাথে সেই ডাস্টবিনটা খুলে যাবে, হা করবে, হা করার সাথে সাথে আপনি সেই পানির পিকটা সেই ডাস্টবিনের মধ্যে ফেলে দিবেন, বলি নাউযুবিল্লাহ। তখন সে পেছনে দিয়ে দেখে এক মহিলা কপালের মধ্যে লাল বাটন নিয়ে বসে আছে, লাল নোকটা নিয়ে বসে আছে। সাথে সাথে সে যে চিন্তা করছে এটাই হয়তো সেই লাল বাটন, সেই বাটনের মধ্যে চিপ মারার সাথে সাথে, পুশ করার সাথে সাথে সে বাটন খুলে হা করছে, হা কি হলো, তখন সে মুখের মধ্যে তার পানির পিক ফেলে দিয়েছে। মায়েরা, আমার মায়েরা বোনেরা সাবধান হয়ে যাই, আমরা কেন নমরুদের দলে যাব? হ্যাঁ, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি নাকি দুনিয়াতে যেই জাতির অনুসরণ করবে আল্লাহ তাআলা ওই জাতির সাথে আল্লাহ তাআলা তাকে হাসর নাসর করবে, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা কাজ করার সময়, প্রতিটা কথা বলার সময় আমাদের